Hi dear students, hope you are better by the grace of Almighty Allah. I am also better. Today I will discuss uh, about right forms of verbs. I know you guys have many problems about the right uses of right forms of verbs, but today I am going to clear about it. Okay, you guys stay with me. I am Riyad Ibn Bayezid. If you like my video, please don't forget to like, comment or subscribe my YouTube channel. My YouTube channel name is Riyad Ibn Bayezid and my Facebook page name is also Riyad Ibn Bayezid. Okay, let's go. No more talk today. Okay. গত ক্লাসে আমি ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড 2020 এটা সলিউশন করে দেখিয়েছিলাম প্রত্যেকটা রুলস ধরে ধরে এবং কিভাবে কোথায় কেন কিভাবে বসছে এভরিথিং আলোচনা করছিলাম। তো আজ আমি তারই ধারাবাহিকতায় কুমিল্লা বোর্ড 2020 এটা নিয়ে আলোচনা করব। দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের রাইট ফর্মস অফ ভার্বস করার পূর্ব শর্তই হচ্ছে আমাদেরকে সঠিকভাবে এটা প্রথমে পড়তে হবে A to Z, প্রথম থেকে শেষ অবধি পড়ে এটা সেন্স বুঝতে হবে, এটা কোন সেন্সে আছে, এটা কোন টেন্সে আছে এবং কোন সেন্সে আছে। ওকে, আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের টেন্স সম্পর্কে এবং ভয়েস সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। আচ্ছা, এই দুটো ধারণা ক্লিয়ার থাকলে পরে করা যায়, আদার্সগুলো লাগে বাট অতটাও লাগে না। দেখা যাক, আমরা প্রথমে অর্থ করি। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, ওম্যান ইন দ্য ফার্স্ট ওয়ার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, মানে এটার অর্থ হচ্ছে যে পূর্ব থেকেই হয়ে আসতেছে যে মহিলারা সবসময় ঘরের ভিতর আবদ্ধ থাকে। তাহলে দেখেন, ওম্যান ইন দ্য ফার্স্ট ওয়ার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, এখানে হবে হচ্ছে আবদ্ধ থাকে। তাহলে আবদ্ধ থাকার ইংলিশ হচ্ছে কনফাইন্ড অর্থ হচ্ছে আবদ্ধ থাকা। তাহলে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এরপর এখানে আমাদের কাজ আছে, কাজটা হচ্ছে কি, এটা এই সেন্টেন্সটা আছে প্যাসিভ মুডে আছে, প্যাসিভ ভয়েসের মুডে আছে। যেমন মেয়েরা চার দেওয়ালের ভিতরে আবদ্ধ থাকে, এটা তারা আপনা আপনি থাকে না, তাদেরকে রাখা হয়, আমাদের সমাজ ব্যবস্থা তাদেরকে রাখে। যখন কর্তা নিজে কোনো কাজ না করে কারোর দ্বারা প্রভাবিত হয়ে করে বা কারোর দ্বারা করে, তখন সেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। এই জন্য আমাদেরকে এখন এই ভার্বের তৃতীয় রূপ দিতে হবে, কনফাইন্ড থেকে কনফাইন্ড। ওকে, তারপর বাট অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাউস, প্যারেন্টস অর হাজবেন্ডস হাউস, বর্তমানে যুগে তারা তাদের পিতামাতা এবং বা স্বামীদের কাছে আবদ্ধ না, মানে স্বামীদের অধীনে না, তারা এখন উন্নতি করছে, নিজেরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। এই জন্য এখানে বসাতে দেখেন বি আছে না, বি মানে তো ওই বি ভার্ব, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই চারটা আমরা ব্যবহার করতে পারি বি এর বদলতে। তাহলে এখানে আমরা দিয়ে দেবো দে আর, দে আর। ওকে, আচ্ছা, দে আর রেড কালার করে দিই, তাহলে আপনাদের আই ক্যাচিং হবে। দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাউস, হাজব্যান্ডস হাউস। ওকে, আচ্ছা, এখানে আর কেন বসালাম প্রশ্ন থাকতে পারে, মিনিং করে বসতে হবে। দে আর নো লঙ্গার, ওকে, মিনিং করে সাবজেক্ট ভার্বের পরে একটা সাবজেক্ট দে, এর পরেই আমাদেরকে এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা এখানে দে আর বসিয়েছি, বি ভার্ব। তারপর উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের বিবর্তনে দ্য আউটলুক অ্যাটিটিউড হ্যাভ বিন, মানে সময়ের বিবর্তনে বা কালে কালে আমাদের দৃষ্টিভঙ্গি এবং চলাফেরা বদলেছে। আচ্ছা, এটাও কিন্তু প্যাসিভ মুডে আছে, কারণ দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে সাংস্কৃতিক সমাজ ব্যবস্থা, এটা কিন্তু আপনি তৈরি করে নিই, এটা কোনোভাবে প্রভাবিত হয়ে পরিবর্তন হয়েছে, এই জন্য বা উন্নতি লাভ করছে বা উন্নত হচ্ছে, এই জন্য এটাকে আমরা ডেভেলপড করে দেবো। ওকে, দেখি এটা কফি কন্ট্রোল সি have been developed. ওকে, এখানে কালি আছে, ডেভেলপড, তাহলে অ্যাটিটিউড, আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড, উন্নতি করছে। ওকে গাইস, এখন পরেরটা একটু পড়েন, পরেরটা পড়ে দেখেন কি বলতেছে অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন আর। দেখেন তো এখানে কি, যেহেতু আমার এটা লাইভ ক্লাস হচ্ছে, একটু ভাবার চেষ্টা করেন তো এখানে কি দিলে হবে বলেন। দেখেন পারতেছেন না? আচ্ছা,
অ্যাজ মেন অ্যান্ড ওমেন আর ড্যাশ, মানে মহিলারা এবং পুরুষেরা আর ড্যাশ themselves to the changing society, মানে মহিলারা এবং পুরুষেরা এই পরিবর্তনের যুগে, পরিবর্তনের সমাজে তারাও নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে। তাহলে মানিয়ে নেওয়ার ইংলিশ কি এখানে? এই যে অ্যাডাপ্ট। কপি করি অ্যাডাপ্ট। আচ্ছা, অ্যাডাপ্ট বসবে নাকি? দেখেন দে আর আছে, তাই না? এটা কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ হচ্ছে তারা প্রতিনিয়ত বানিয়ে নিচ্ছে, মানে কন্টিনিউয়াসলি এটা হয়ে আসছে। তাহলে অ্যাডাপ্টিং দেমসেলভস টু দ্য চেঞ্জিং সোসাইটি বাই ড্যাশ এডুকেশন। আচ্ছা, বাই রিসিভিং হবে, রিসিভ কই? এই যে বাই রিসিভ আছে, এখানে রিসিভ বসিয়ে দেবো প্রথমে। তারপর একটা গুরুত্বপূর্ণ রুল, সেটা হচ্ছে প্রিপজিশন, যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাই রিসিভিং ফোন আসলো, এক মিনিট, আমার একটা ফোন আসছে তো। কেন এটা পরে ধরো, এখন এটা ধরার সময়। আচ্ছা, রিসিভিং এর ইটা কিন্তু উঠাই দিতে হবে, RECEIVING, রিসিভিং এডুকেশন, দে আর ড্যাশ। আচ্ছা, এই তারা শিক্ষা গ্রহণ করে, দে আর ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসার এটসেট্রা। তাহলে দে আর আছে না, তাহলে তারা হয়ে উঠছে ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উচ্চ পদস্থ কর্মকর্তা, কেউ হচ্ছে পাইলট। তাহলে এটা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস টেন্স দে আর যেটা বলবে তার সাথে বিকাম, হ্যাঁ হয়ে উঠছে, দে আর বিকামিং হবে, তাহলে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসার এটসেট্রা। তাহলে দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াসলি তার হয়ে উঠছে, এই জন্য এটা কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী আমরা ভার্বের সঙ্গে আইএনজি, আচ্ছা ইটা হবে না, আইএনজি অ্যাড করে দিয়েছি। দে আর ড্যাশ, দে আর হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন, মানে পুরুষদের সাথে, তারা হাতে হাতে, ইন অল উর্থি প্রোগ্রাম, তারা পুরুষের সঙ্গে এখন তারাও হাতে হাতে সব কাজ করে। দে আর কি দেবো বলুন? দে আর ওয়ার্ক, ইয়েস দেয়ার ওয়ার্ক হবে না, ওয়ার্কিং হবে। এটা একটু আমাকে জানান তো। অবশ্যই তারা কাজ করে যাচ্ছে, তাহলে আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্স আর আছে যেহেতু, আর অর্থগুলো বোঝা যাচ্ছে যে এটা তারা হাতে হাতে এখন পুরুষদের সঙ্গেও কাজ করে যাচ্ছে। দে আর নাও অ্যাবল টু ড্যাশ, তারা এখন দে আর আচ্ছা, তারাও এখন তাদের সামর্থ্যকে প্রকাশ করতে সক্ষম। তাহলে সক্ষম প্রুভ, হ্যাঁ প্রুভ হবে, প্রুভ। আচ্ছা, এখানে প্রুভই হবে, কারণ এখানে প্রিপজিশন টু এর পর আমরা টু ইনফিনিটিভ, আমরা সবাই জানি টু ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের প্রথম রূপই হয়, তাহলে এখানে প্রুভই হবে। দেয়ার তারপর এক কোশ্চেন আছে। আচ্ছা, তারপর দে ড্যাশ মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। দে এখানে দে হবে, দে কন্ট্রিবিউট, ইয়েস। আচ্ছা, দে কন্ট্রিবিউট, তাহলে এখানে তারা অবদান রাখছে, দে কন্ট্রিবিউট, যেহেতু দে প্লুরাল তাই ভার্বটা প্লুরাল রাখছে, এর সঙ্গে আমরা কোনো এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দে কন্ট্রিবিউট মাস টু দ্য ইকোনমি অফ দ্য সোসাইটি। ওকে, আর ইউ ক্লিয়ার? যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে হবে, হ্যাঁ কোনো সমস্যা থাকলে, আমি প্রত্যেকটা রুলস একদম ধরে ধরে শেখাচ্ছি, কোনো সমস্যা থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে হবে। মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, নাও it has come to the realization of men that এখানে কি আছে এখানে, development is possible by dash half of our population idle at home। তাহলে বাই আছে না, তাহলে যেটাই বলবে তার সাথে আইএনজি যুক্ত হবে। বাই কোনটা বাকি আছে দেখি, সবগুলো দিয়েছি, এইটা বাকি আছে কিপ, হ্যাঁ বাই কিপ, তাহলে কিপ থেকে হয়ে যাবে, প্রিপজিশন থাকার কারণে হয়ে যাবে কিপিং, আইএনজি কিপিং। ওকে, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে কি যে কোথা থেকে, নাও ইট হ্যাজ কাম টু রিয়েলাইজ, এখন এটা বুঝতে শিখেছে, বোঝাচ্ছে যে আমরা এখন বুঝতে পারছি, অফ মেন মানে পুরুষের, দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নতই সম্ভব না, বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল অ্যাট হোম। আমাদের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় যদি আমরা
অর্ধেক জনসংখ্যাই অলস বাসায় বসিয়ে রাখে। আর আমরা জানি যে আমাদের বাংলাদেশের অলমোস্ট যে 17 কোটি মানুষ তার অর্ধেকই মেল আর অর্ধেক ফিমেল। তো আমরা যদি সেই অর্ধেক মেয়ে মানুষ বা মহিলাদেরকে অলস বসিয়ে রাখি তাহলে আমাদের জনশক্তি কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখন বুঝতে পেরেছি যে আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেহেতু সক্ষম, তারা এখনও এডুকেটেড এবং ডেভেলপিং কান্ট্রিতে তারাও নিজেদেরকে মানিয়ে চলতে সক্ষম, যেমন এখানে দেখিয়েছি আমরা অ্যাডাপ্টিং। দ্যাটস ওয়াই আমাদের এটা বোকামি হবে যদি আমরা তাদেরকে এখানে ঘরে বসিয়ে রাখি। ওকে। আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের আমরা যেহেতু বাংলাদেশের বাসী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, দুজন প্রধানমন্ত্রী মহিলা, তাহলে মহিলাদেরকে আমরা এত নেগলেক্ট কেন করবো? ওকে, তাহলে আমি কুমিল্লা বোর্ড 2020 প্রত্যেকটা আনসার একদম রুলস অনুযায়ী ব্যাখ্যা করে করে শিখিয়েছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্ব করার পূর্ব সত্ত্বে আমি আবারও বলি, সেন্টেন্সটা প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে, পড়ে এর সেন্স বুঝতে হবে, এটা কোন টেন্সে আছে সেটা বুঝতে হবে, তারপর অ্যান্সার করতে গেলে অবশ্যই অ্যান্সার 100% হবে। ওকে, আর কথা নাই। আর আমি তো এর আগে এই রুলসটা এটা করিয়েছি ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড 2020-তে। এটা যেহেতু ঢাকা বোর্ডে সিলেট বোর্ডে একসঙ্গে এটা দিয়েছে ট্রাফিক জ্যামের উপর, এটা গত ক্লাসে দেখিয়েছি, ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, আই বাটনে পেয়ে যাবেন। আর এই কুমিল্লা বোর্ডের এটাও দিয়ে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে, এমন যেভাবে আমি ব্যাখ্যা করেছি ব্যাখ্যা সহ আপনি যদি 8টা 2020 সালের সবগুলো বোর্ডই দেখেন, ইনশাআল্লাহ পরবর্তী সবগুলোই আপনারা এভাবে এক্সপ্লোর করে করে নিজেরাই করতে পারবেন। প্রত্যেকটাই মুখস্থ করার কোনো দরকার নেই, আর এটা মুখস্থ বিদ্যাও না, সামান্য কিছু টুকিটাকি রুলস জানা থাকলেই এটা আপনি করে নিতে পারবেন। ওকে, bye bye, no more today talk. Allah Hafiz, and don't forget to subscribe, share or comment to my YouTube channel, or share my video more and more. Okay, bye bye, see you later.